আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া, এই তিন রাষ্ট্র যে রাষ্ট্রনায়ককে জমের মতো ভয় পায় তিনি আর কেউ নন, তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। কিম জং উন যে সত্যি সত্যি পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র, যদিও তাকে অনেকেই একটু স্ক্রুঢিল বলেও মনে করে থাকেন, কিন্তু উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা গোটা পৃথিবীর জন্য আরো একবার এক মারাত্মক হুমকি বার্তা দিল, এবং সেই হুমকি বার্তা যে অন্য কোনো দেশের জন্য নয়, খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যেই তা প্রচ্ছন্নভাবে প্রকাশ করলো নর্থ কোরিয়া। গত 8ই মে উত্তর কোরিয়া একটি চমকপ্রদ আইন পাশ করেছে, যে আইনে বলা হয়েছে যদি কিম জং উনের ওপরে কোন রকম সামরিক আক্রমণ হয়, তিনি যদি নিহত হন কিংবা মারাত্মকভাবে যদি আহত হন, তাহলে উত্তর কোরিয়ার যে পরমাণু অস্ত্র, সেই পরমাণু অস্ত্র স্বয়ংক্রিয় হয়ে যাবে এবং উত্তর কোরিয়ার কাছে সঞ্চিত থাকা সেই বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র একটার পর একটা নিক্ষিপ্ত হবে আমেরিকাকে উদ্দেশ্য করে। কারণ উত্তর কোরিয়া মনে করে তার জন্য একমাত্র শত্রু রাষ্ট্র এই পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ নয়। তাই কিম জং উনের এই আইন পাশ করবার পরে আরো একবার পৃথিবীতে কিম জং উনকে নিয়ে শুরু হয়েছে মহা চর্চা। উত্তর কোরিয়ার সারা বছর ধরে যে পরিমাণ উৎপাদন করতে তার দেশে, তার আর্থিক পরিমাণ অতি সামান্য, মাত্র 30 বিলিয়ন ইউএসডি, যেখানে বাংলাদেশ এক বছরে তার গ্রস ডোমেস্টিক প্রোডাকশন 430 বিলিয়ন ইউএসডিরও বেশি, যেখানে আফ্রিকা মহাদেশের 30টিরও বেশি দেশের জিডিপি এই 30 বিলিয়ন ডলারের বেশি। আর্থিক দিক থেকে নর্থ কোরিয়া পৃথিবীর প্রথম সারির সামরিক রাষ্ট্রগুলির মধ্যেই অন্যতম। যে উত্তর কোরিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম রকেট, বৃহত্তম মিসাইলের মতো একাধিক আধুনিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম অস্ত্র। আজকের এই আলোচনায় আপনাদের সামনে তুলে ধরবো উত্তর কোরিয়ার কাছে এই মুহূর্তে কি কি শক্তিশালী অস্ত্রের মজুত রয়েছে, এবং যে অস্ত্রের জন্য খোদ ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোন রকম অবস্থান নিতে সাহস করে না। স্ক্রিনে আপনারা যে ছবি দেখছেন এটি একটি মিসাইলের ছবি, পৃথিবীর সলিড জ্বালানিতে পরিচালিত দীর্ঘতম মিসাইল। দৈর্ঘ্যে এই মিসাইল 92 ফুট এবং এর ওজন 80,000 কেজি, অর্থাৎ 80 টন ওজনের একটা বিশাল আকার মিসাইল। আর এই মিসাইলের গতি বাতাসের চেয়ে 25 গুণ অধিক, অর্থাৎ 25 ম্যাক হাইপারসনিক মিসাইল। এবং এই মিসাইল 15,000 কিমির অধিক রাস্তা পাড়ি দিতে পারে। যেখানে পৃথিবীর ব্যাস 12,000 কিলোমিটারের সামান্য একটু বেশি, সেখানে উত্তর কোরিয়ার তৈরি এই দৈত্যাকার মিসাইল 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। উত্তর কোরিয়ার তৈরি এই মিসাইলের নাম ওয়াসাং 19। আর এই মিসাইল উত্তর কোরিয়া থেকে রওনা দিয়ে আমেরিকায় পৌঁছতে সময় নেবে মাত্র 20 মিনিট, অর্থাৎ 20 মিনিটের মধ্যেই আমেরিকার যে কোনো শহরে অনায়াসে ধ্বংসযজ্ঞ চালাতে পারে উত্তর কোরিয়ার এই ওয়াসং 19 মিসাইল। যে সময় আমরা ইরানের একাধিক মিসাইলের ক্ষমতা নিয়ে ধারাবাহিক ভিডিও বানাচ্ছি, সেই সময় দেখছি উত্তর কোরিয়া ইরানের থেকে মিসাইল প্রযুক্তিতে অনেক অনেক এগিয়ে। তবে এই ক্ষেত্রে দুটি দেশের সম্পূর্ণ পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে। ইরান যখন জোর দিয়েছে তার কাছে প্রচুর সংখ্যক অস্ত্রের এক ব্যাপক মজুত তৈরি করতে, সেখানে উত্তর কোরিয়া জোর দিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্রের মজুত তার কাছে থাকবে, সংখ্যায় জোর দেয়নি, অল্প সংখ্যক কিছু অস্ত্র তার কাছে তৈরি রেখেই সে শত্রু রাষ্ট্রের জন্য প্রস্তুত থাকবে। এই ওয়াসং 19 মিসাইল এই মুহূর্তে উত্তর কোরিয়ার কাছে 10টিরও কম রয়েছে। চলুন, তবে ওয়াসং 19ই একমাত্র মিসাইল নয় উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার কাছে এই ওয়াসং সিরিজের অসংখ্য মডেলের এক বিপুল সংখ্যক মিসাইলের ভান্ডার রয়েছে। আমরা 19 পাশে রেখেছি ওয়াসং 18কে, গুণে শক্তিতে প্রায় কাছাকাছি, জাস্ট এটা পরের ভার্সন। তাই এই ওয়াসং 18 এর দৈর্ঘ্য 88 ফিট এবং তার ওজন একটু কম। যেখানে 19 80,000 কেজি, সেখানে এই 18 ছিল 60,000 কেজি। এবং এটিও একটি দূরপাল্লার মিসাইল, তার রেঞ্জ 15,000 কিলোমিটারের অধিক। 19 এবং 18 দুটি মিসাইলের রেঞ্জ অর্থাৎ পাল্লা 15,000 কিমির অধিক, এবং গতি 24 ম্যাক, অর্থাৎ শব্দের গতির তুলনায় 24 গুণ অধিক গতি সম্পন্ন এই দানবাকার অতিকায় মিসাইল। স্বাভাবিকভাবে আমেরিকা যদি টার্গেট হয়, এই মিসাইল আমেরিকায় পৌঁছাতে ওই 20 থেকে 22 মিনিটের সময় বেশি নেবে না। মিসাইল তো রয়েছে, রকেটের ক্ষেত্রেও কিন্তু উত্তর কোরিয়া একইভাবে অনন্য। আপনারা ছবিতে এখানে দেখছেন, এটি দেখতে অনেকটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমের মতো হলেও এগুলি কিন্তু এক একটা রকেট। এই রকেট একসঙ্গে একাধিক ছুড়ে দিতে পারে এই রকেট লঞ্চার। আর এই রকেটের নাম KN-25। এর রেঞ্জ হলো 400 কিলোমিটার। 400 কিলোমিটার রেঞ্জের রকেট হিসেবে এটি পৃথিবীর দীর্ঘতম। কিন্তু এটা আসল শক্তি নয়, এর আসল শক্তি লুকিয়ে রয়েছে অন্য জায়গায়। তা হলো উত্তর কোরিয়ার তৈরি ওয়াসং 31 নিউক্লিয়ার ওয়ারহেড। এই নিউক্লিয়ার ওয়ারহেড অর্থাৎ যেটা একটি পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা যদি উত্তর কোরিয়া মনে করে
তারা এই রকেটের মাথায় এটাকে সেট করে দিতে পারে। 400 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো দেশ বা যে কোনো শত্রু রাষ্ট্রকে অনায়াসে উত্তর কোরিয়া আক্রমণ করতে পারে সাধারণ রকেটের মাধ্যমে। মিসাইল তো রইলই, রকেটের মাধ্যমেই চাইলে তার রেঞ্জে থাকা তার প্রতিবেশী শত্রু রাষ্ট্র যেমন দক্ষিণ কোরিয়া কিংবা জাপান, এই দুটি রাষ্ট্রকে উত্তর কোরিয়া আর্থিকভাবে চরমভাবে পিছিয়ে থেকেও তাদের কাছে ত্রাস হয়ে রয়েছে এতদিন ধরে। আর উত্তর কোরিয়ার মূল সূত্র তার কাছে থাকা পারমাণবিক অস্ত্রকে সে সর্বত্র ইন্টিগ্রেশন করেছে। সে মিসাইল হোক, রকেট হোক কিংবা ড্রোন, এমনকি সাবমেরিন, সর্বত্র পারমাণবিক অস্ত্রকে সন্নিহিত করে রেখেছে। যখনই প্রয়োজন হবে শত্রু রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র দিয়েই সে যাতে অনায়াসে আক্রমণ করতে পারে। চলুন এবার আমরা দেখে নিই উত্তর কোরিয়ার অ্যাসিমেট্রিক যুদ্ধের ক্ষমতা কতখানি। যে অ্যাসিমেট্রিক যুদ্ধের জন্য ইতিমধ্যে ইরান গোটা পৃথিবীতে সম্ভ্রম আদায় করে নিয়েছে, সেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে উত্তর কোরিয়া কিন্তু ডন। সেই উত্তর কোরিয়ার, চলুন আপনার স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন এই সবগুলি হচ্ছে উত্তর কোরিয়ার অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। কিন্তু একটা ছবি কিন্তু আপনাকে চমকিত করবে। বলুন তো এই ছবিটা আপনার চেনা লাগছে কিনা? আপনারা ছবি দেখে দেখছেন যে ড্রোন, একদম ঠিক অনুমান আপনার, এটা শাহিদ ড্রোনের ছবি। তো শাহিদ ড্রোন যখন ইরানের তৈরি, ইরানের অস্ত্র, সেখানে উত্তর কোরিয়ার জন্য তৈরি বোর্ডে আমরা কেন দেখাচ্ছি? মজার জায়গা হলো এই, উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সামরিক অস্ত্রের পারস্পরিক লেনদেন রয়েছে প্রযুক্তির। ইরানের দেওয়া প্রযুক্তিতে উত্তর কোরিয়া তারা তাদের দেশের জন্য বানিয়েছে শাহিদ ড্রোন, যা নর্থ কোরিয়ার নিজের তৈরি, কিন্তু দেখতে এবং শক্তিতে একেবারে অবিকল হুবহু ইরানের তৈরি শাহিদ ড্রোনের মতোই। আপনারা এই চিত্রটি দেখছেন দা সেভিওল 4। এই সেভিওল 4 হচ্ছে উত্তর কোরিয়ার নিজের তৈরি সার্ভেইলেন্স ড্রোন, অর্থাৎ আকাশ থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শত্রু রাষ্ট্রের অ্যাক্টিভিটির সমস্ত তথ্য এ অনায়াসে পেয়ে যেতে পারে এই সেভিওল 4 ড্রোন। অপরদিকে আমরা দেখি সেভিওল 9 ড্রোন। এই ড্রোন কমব্যাট ড্রোন, অনায়াসে ডানার তলায় করে শক্তিশালী বোমা নিয়ে গিয়ে শত্রুর দেশে আক্রমণ করার সক্ষমতা রাখে এই সেভিওল 9 কমব্যাট ড্রোন। তবে উত্তর কোরিয়ার কাছে একটি অনবদ্য একটি বন্দুক রয়েছে, শুনলে বা দেখলে এটাকে বন্দুক বলে বিশ্বাস হতেই চায় না, রীতিমতো কামান, কিন্তু এটি বন্দুক। এই বন্দুকের নলা থেকে যে গুলি নিক্ষিপ্ত হবে সেই গুলি 60 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে আক্রমণ করতে পারে। উত্তর কোরিয়া তার এই বন্দুক, যার নাম জুসে 107 গান, এই গান পাহাড়ি অঞ্চলের বাংকারে ব্যবহৃত হয়। সেখান থেকে, অর্থাৎ অনেক উঁচু জায়গা থেকে বহু দূরের নিচে কোনো শত্রুকে অনায়াসে গুলিবিদ্ধ করে ধ্বংস করতে পারে উত্তর কোরিয়ার এই বন্দুক জুসে 107 গান। ইরানের সঙ্গে উত্তর কোরিয়ার অনেক বিষয়ে মিল রয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমেরিকা এবং ইসরায়েল ধারাবাহিকভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বোমা বর্ষণ করার পরেও ইরানের যে আন্ডারগ্রাউন্ড সিটি, যেখানে প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোনের মজুত রয়েছে, তার বিশেষ কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। ঠিক অনুরূপভাবে উত্তর কোরিয়ার পাহাড়ি অঞ্চলে টানেলের রাষ্ট্র তৈরি করা হয়েছে, এই আন্ডারগ্রাউন্ড স্টেট অফ টানেলস। অর্থাৎ যদি কোনো রাষ্ট্র এসে উত্তর কোরিয়ার উপরে ব্যাপক পরিমাণ ধ্বংস চালায় বোমা বর্ষণ করে, তাতেও কিন্তু উত্তর কোরিয়ার ক্ষয়ক্ষতি খুব একটা করা যাবে না, কারণ মাটির তলায় আস্ত একটা দেশ লুকিয়ে রয়েছে উত্তর কোরিয়া। চলুন এবার আমরা দেখে নিই উত্তর কোরিয়ার নৌ শক্তি কতটা শক্তিশালী, কিম জং উন তার দেশের নৌ শক্তি কতটা বৃদ্ধি করেছেন। প্রথমেই আপনাদের দেখাবো উত্তর কোরিয়ার তৈরি পৃথিবীর মধ্যে সব থেকে ভারী এক বিপুল আকার একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যার নাম হাল 51। এই হাল 51 5000 টন যার ওজন, এই বিশাল আকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে কিছুদিন আগেই উত্তর কোরিয়া প্রথমবারের মতো জলে ভাসিয়েছিল। এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের প্রধান কাজই হলো অন্য কোনো দেশ থেকে বা শত্রুর পক্ষ থেকে আসা মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়া। সাধারণত এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের কাজ মিসাইলকে ইন্টারসেপ্ট করা, ধ্বংস করা। তখন উত্তর কোরিয়ার তৈরি হাল 51 শুধুমাত্র মিসাইলই ধ্বংস করে না, তখন এই হাল 51 পারমাণবিক অস্ত্রও ছুড়ে দিতে পারে। আর শুধু এখানেই শেষ নয়, এই মুহূর্তে উত্তর কোরিয়ার কাছে অ্যাক্টিভ 3টে রয়েছে আবনক ক্লাস করভেট যুদ্ধ জাহাজ। আপনারা ছবি থেকে দেখছেন এটা একটি সাবমেরিন, যার নাম হিরো কিন কুন ওকে সাবমেরিন। এই সাবমেরিন থেকেও অনায়াসে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে। তবে আরো যেটা গুরুত্বপূর্ণ সংবাদ, এই মুহূর্তে উত্তর কোরিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে ভারী একটি বৃহৎ সাবমেরিন তৈরি করেছে, যা খুব শীঘ্রই উত্তর কোরিয়ার জলে ভাসাতে যাচ্ছে। যে সাবমেরিন নিউক্লিয়ার শক্তি দ্বারা পরিচালিত এবং এই সাবমেরিনের ওজন 7800 টন। তার কাছে রয়েছে সুনামি সিরিজের টর্পেডোর বিরাট সম্ভার, রয়েছে নেভাল সুইসাইড ড্রোনস, নেভাল মাইন্স, নেভাল জিপিএস জ্যামার। অর্থাৎ একটি শক্তিশালী রাষ্ট্রের মিনিমাম যে নেভাল ক্যাপাসিটি থাকা উচিত প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে টিকে থাকবার জন্য, তার সমস্তটাই পর্যাপ্তই রয়েছে উত্তর কোরিয়া রাষ্ট্রের কাছে। সংখ্যাতে যদিও পৃথিবীতে সে 1 নম্বর নয়, তবে আত্মরক্ষায় এবং বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভয় দেখানোর জন্য তার কাছে পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে। চলুন পরিশেষে আমরা দেখে নিই এই উত্তর কোরিয়ার কাছে কত সৈন্যবাহিনী মজুত রয়েছে। এই 2,65,00,000 জনসংখ্যার একটি দেশ উত্তর কোরিয়া। সেই দেশে বর্তমানে 13 লক্ষ অ্যাক্টিভ সক্রিয় সৈন্য রয়েছে আর 22 লক্ষ সৈন্য রয়েছে মজুত। মোট 35 লক্ষ সেনা এই দেশে কাজ করছে। উত্তর কোরিয়ার মতো দেশে যেখানে মাত্র 2,65,00,000 জনসংখ্যা। এখান থেকে বোঝা যায় যে উত্তর কোরিয়া যে দেশ, সেই দেশ সামরিক খাতে
কি বিপুল পরিমাণে ব্যয় করে প্রতি বছর। দেশে যখন সাধারণ মানুষের জীবনযাপনের গুণগত মান নিয়ে হাজারো অভিযোগ রয়েছে, যে দেশকে নিষিদ্ধ দেশ বলা হয়, পৃথিবীর অধিকাংশ দেশের সাংবাদিকদের প্রবেশ নিষেধ, এই দেশে এখনো পর্যন্ত ইন্টারনেট ব্যবহার মুক্ত নয়, যে দেশে চরম সেন্সরশিপ চলে, সেই দেশ কিন্তু সামরিক ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশকে টেক্কা দিতে পারে। আর এই কারণেই আমেরিকা যুক্তরাষ্ট্র এখনো উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে সাহস করেনি। যেখানে ভেনেজুয়েলাকে আক্রমণ করে ভেনেজুয়েলার সরকারকে কৃতদাস বানিয়েছে, ইরানে আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইকে খুন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ওদিকে কিউবাকে অবরুদ্ধ রেখে সেই দেশকে ঘোড়ার গাড়িতে নামিয়ে এনেছে আমেরিকা। কিন্তু একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম উত্তর কোরিয়া, অর্থাৎ কিম জং উন। সেই কিম জং উনের দিকে তাকিয়ে দেখার সাহস করেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি বর্তমানে যে আইনের কথা আমরা বললাম, যদি আমেরিকা সাহস করে তবে সেদিন আমেরিকা যুক্তরাষ্ট্রের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর মানচিত্রে। তার আইনি বন্দোবস্ত করে ফেলেন কিম জং উন।